পৃথিবীর প্রান্তশালায় আমরা সবাই মেহমান। কেউ 100 বছর পার করে দেয়, কেউ 30-40 বছরেই পরিশান। মেহমানরা চিরদিন থাকে না, 2-4 দিন থাকে, তারপরে চলে যায়। যেতে তো সবাইকে হবে, কিন্তু প্রশ্ন হলো 20-40 বছর বয়সে হার্ট অ্যাটাক করে কেন মানুষ মারা যায়? কেন ব্লাড প্রেশার হাই হয়? কেন রক্তনালী বন্ধ হয়ে যায়? কেন প্যারালাইসিস হয়? হাতে পায়ে কাজ করে না, জীবনটা মাটি হয়ে যায়? কেন ব্রেন হ্যামারেজ হয়? কেন কথা বলতে পারে না? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা মন দিয়ে দেখুন। সুস্থভাবে বেঁচে থাকবেন, চিন্তা করবেন না। নমস্কার, আমি আনন্দ গোপাল মণ্ডল। হাই ব্লাড প্রেশার কন্ট্রোল এবং 100 বছর বেঁচে থাকার কিছু নিয়ম কানুন, শরীরকে সুস্থ এবং দীর্ঘজীবী করতে কিছু এক্সারসাইজ যেগুলি পালন করলে ব্লাড প্রেশার হাই হবে না, সুস্থ এবং সক্রিয় থাকতে পারবেন। কিছু ব্যাড হ্যাবিট প্রথমে আপনাকে পরিত্যাগ করতে হবে, যেমন মদ, বিড়ি, সিগারেট, দোকানের তেলে ভাজা খাদ্য, পানীয় মানে জুস নামের বোতল খাওয়া চলবে না, ফাটাফাটি পেট ভরে খাওয়া যাবে না, লবণ, মিষ্টি বা তেল বেশি খাওয়া যাবে না, খেতে পারেন তবে খুব লিমিটেড। রাত জাগা চলবে না, বেশি কথা বলা চলবে না, বেশি লোভ লালসা করা চলবে না, বেশি বেশি মাছ মাংস খাওয়া যাবে না, ঘন ঘন খাওয়া যাবে না, 6 ঘন্টা পরে পরে খেতে পারেন। রাতে লাইট খাদ্য খেতে হবে, হেভি খাদ্য খাওয়া যাবে না। তাছাড়া লাইট জ্বালিয়ে টিভি চালিয়ে কখনো ঘুমাবেন না, বেশি টেনশন বা চিন্তা করবেন না, মাথায় রাতে হেভি খাদ্য খাওয়া যাবে না। জল ফল খেতে পারেন। দিনের বেলায় ঘুমানো চলবে না, দিনের বেলায় পরিশ্রম করতে হবে। শরীর খুব মোটা রাখা যাবে না, ওজন কমাতে হবে। খুব তাড়াতাড়ি খাওয়া যাবে না, চিবিয়ে চিবিয়ে খেতে হবে টাইম নিয়ে। একটানা পরিশ্রমের কাজ বেশিক্ষণ করা যাবে না, জিরিয়ে জিরিয়ে কাজ করতে হবে। রাতে 8 ঘন্টা কম ঘুমালে ব্লাড প্রেশার হাই হবে। সূর্যের তাপ দেখে ভয় পেলে চলবে না, প্রতিদিন 3-4 ঘন্টা রোদ পোহাতে হবে। আলসামি করা যাবে না, হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, ব্যায়াম, এক্সারসাইজ করতে হবে। শরীরের প্রত্যেকটা অঙ্গের কোষগুলিকে তাজা রাখতে ব্যায়াম এক্সারসাইজ করতে হবে। সকালে জল না খেলে কি হয় উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন একটা 4 চাকার গাড়ি, তেল, মোবিল সবই আছে, কিন্তু জল নাই। ভুল করে জল না দিয়েই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে গাড়িটা গরম হয়ে যাবে, গরম হতে হতে সিলিন্ডার ফেটে যাবে, মোবিলে আগুন ধরে যাবে, গাড়িটার জীবন শেষ। আমাদের শরীরের সঙ্গেও একই ঘটনা ঘটে। কান খুলে শুনে নিন ভাই, মন দিয়ে বুঝে নিন সাবধান বাণী। সকালে 1 গ্লাস জল লেবু দিয়ে খাবেন। জল খেলে রক্ত তরল থাকবে, শরীরের পরিবহন ক্ষমতা বাড়বে, শরীরের প্রত্যেকটা কোষ তাজা এবং সতেজ থাকবে, ব্লাড প্রেশার হাই হবে না, মাথা ঘুরবে না, শরীর বিষ ব্যথা থাকবে না, টেনশন থাকবে না। সুস্থভাবে বাঁচতে হলে শরীরকে রোগমুক্ত রাখতে হবে, সুস্থ এবং সক্রিয় থাকতে হবে। শরীরের রক্তে যদি নাইট্রিক অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিনের অভাব থাকে, ব্লাড প্রেশার হাই হবে। এখন এই হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হলে আমাদের খাদ্য তালিকাকে পরিবর্তন আনতে হবে। ব্যাড লাইফস্টাইলগুলোকে পরিত্যাগ করতে হবে, যেমন সকালে সূর্যের আলো থেকে দূরে থাকা চলবে না, হাঁটাহাঁটি, ব্যায়াম, এক্সারসাইজ করতে হবে পুরো দমে। টিভি, মোবাইল বেশি দেখা যাবে না, রোদ দেখে ভয় পাওয়া চলবে না, এটা খুব খারাপ। কম করে 2-4 ঘন্টা প্রতিদিন গায়ে রোদ লাগাতে হবে।
এই পৃথিবীতে সূর্যের মতো উপকারী বন্ধু খুঁজে পাবেন না। সূর্য একমাত্র বন্ধু যে আমাদের শরীরের প্রতিরক্ষা ক্ষমতা শক্তিশালী করে, মানে মিলিটারি সিস্টেমটাকে তাজা করে। ভিটামিন ডি দেয়, আরও অনেক কিছু দেয় যা আমরা জানি না। লেট নাইট ঘুমানো মানে বেশি রাতে ঘুমানো, বেশি রাতে খাওয়া দাওয়া করা শরীরের টেম্পার কমিয়ে দেয়। রাতে 7-8 ঘন্টা ঘুম হওয়া অবশ্যই দরকার, তবেই খাদ্য পুরোপুরি হজম হবে, শরীরের সার্কেডিয়ান রিদম বায়োলজিক্যাল ক্লক ঠিকমতো চলবে, শরীরের ঘাটতি রিপেয়ারিং ঠিকমতো হবে। এই বায়োলজিক্যাল প্রসেস যদি ম্যানেজ করে চলতে পারি, তবেই কয়েক প্রকার স্বাস্থ্য সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় খেলতে খেলতে মানুষ স্ট্রোক করে মারা যায়, গাড়ি চালাতে চালাতে ড্রাইভার মারা যায়, নাচতে নাচতে ড্যান্সারও মারা যায়। এখন কারণটা কি? কারণ হলো আনহেলদি ডায়েট, মানে গালাস খান পান। যেমন ঘন ঘন খাওয়া, একবার খাওয়ার পর দ্বিতীয়বার 6 ঘন্টা পরে খেতে হবে। তেল, লবণ, চিনি খুব কম পরিমাণে খেতে হবে। সকালে লেবু দিয়ে জল খাওয়া উপকারী। জল সকালে খেলে শরীরের প্রত্যেকটা কোষ তাজা থাকে এবং রক্ত পরিবহনের ধমনী ক্লিয়ার থাকে, ব্লাড প্রেশার নর্মাল থাকে। আমরা পরিশ্রমের কাজ করি, দৌড়াদৌড়ি করি, নাচানাচি খেলাধুলা করি, তখন হৃৎপিণ্ডের কাজ বেড়ে যায়, রক্তের গতি বাড়ে, জলের চাহিদা বেড়ে যায়। যদি জলের চাহিদা মতো জলের সাপ্লাই না দেওয়া হয়, তাহলে হার্টের উপর প্রেশার পড়ে, ধমনীতে প্রেশার পড়ে। এই অবস্থা যদি দীর্ঘদিন চলে, তাহলে ধমনীর দেওয়ালে ক্ষত তৈরি হয়। এই ক্ষত স্থান মেরামতের জন্য গুড কোলেস্টেরল দরকার, জল দরকার এবং বিশ্রাম দরকার। গুড কোলেস্টেরল থাকে ফাইবারযুক্ত খাদ্যের মধ্যে। আমরা কী করি? রিফাইন তেল, রিফাইন চিনি খেতে পছন্দ করি, যার মধ্যে ফাইবার থাকে না। ফলে গুড কোলেস্টেরলের সাথে সাথে ব্যাড কোলেস্টেরল আমাদের রক্তে ঢুকে যায় এবং ধমনীর ক্ষত স্থানে রিপেয়ারিংয়ের কাজ শুরু করে। ক্ষত জায়গাটা মোটা হয়ে যায়, রক্ত চলাচলের পথ শুরু হয়ে যায়। একদিকে হার্ট তো রক্ত পাম্প করতেই থাকে, এই অবস্থায় ব্লাড প্রেশার হাই হয়ে যায়, হার্ট স্ট্রোক হয়। আর যদি হার্ট শক্তিশালীও থাকে, তাহলে হার্টের প্রেশারের ঠেলায় মাথায় সূক্ষ্ম রক্তনালী ড্যামেজ হয়ে যায়, ব্রেন হ্যামারেজ, প্যারালাইসিস হয়ে বেঁচে তো মানুষ থাকে, কিন্তু হাত পা কাজ করে না, কারণ মাথার সিগন্যাল হাতে পায়ে আসতে পারে না। জীবনে কষ্টের সীমা থাকে না। এখন সুস্থ থাকতে হলে ফাইবারযুক্ত খাদ্য খেতে হবে। আবার তেলযুক্ত খাদ্য লাগাতার খেলে অগ্নাশয় থেকে পিত্তরস বের হতে পারে না, খাদ্য ঠিকমতো হজম হয় না, গ্যাস হয়, গ্যাস বাড়লে হাই ব্লাড প্রেশার শুরু হয়। যে খাদ্য আমরা খাই তা থেকে যে শক্তি বা ক্যালোরি আমরা পাই, তা পরিশ্রম করে, এক্সারসাইজ করে, কাজকর্ম করে সেই শক্তিটাকে বার্ন করে দিতে হবে। বার্ন না হলে ওই শক্তি চর্বি আকারে আমাদের পেটে, লিভারে জমা হবে, ফ্যাটি লিভার হয়ে যাবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। ভারতের প্রতি 4 জনের মধ্যে 1 জন হাই ব্লাড প্রেশারের রোগী পাবেন। তবে ভয় পাওয়ার কিছু নেই। আই শ্যাল শেয়ার ইউ সাম ফুড টিপস অ্যান্ড এক্সারসাইজ দ্যাট ক্যান সলভ হাই ব্লাড প্রেশার। এইবার বলুন তো, আমাদের শরীর সুস্থ এবং সবল রাখতে দেহের ভিতরে কোন অঙ্গ প্রধান ভূমিকা পালন করে? সেটা হলো হার্ট। জন্ম থেকে শুরু করে চলছে তো চলছেই। আমরা ঘুমাই, কিন্তু হার্ট কখনো ঘুমায় না। প্রতিদিন 7,000 লিটার রক্ত প্রেশার দিয়ে শরীরের কোনায় কোনায় প্রতিটি কোষে অক্সিজেন ও দরকারি অনুখাদ্য পৌঁছে দিচ্ছে, আর কোষের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ শরীর থেকে বের করে দিচ্ছে। ব্যাড লাইফস্টাইল, আনহেলদি ফুড, ইনঅ্যাক্টিভিটি, এক্সারসাইজ না করা, আলসেমি করা,
জল কম খাওয়া, রাতে 7-8 ঘন্টা ঘুম না হওয়া, সারা রাত লাইটের আলোতে ঘুমানো, তাড়াতাড়ি কম জল দিয়ে স্নান করা, খুব তাড়াতাড়ি ভোজন করা, এক নাগাড়ে কঠিন পরিশ্রম করা। তাছাড়া রক্তে যদি নাইট্রিক অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম কমে যায়, ব্লাড প্রেশার বেড়ে যাবে। এখন রক্তের এই অনুখাদ্য পূরণের জন্য আমাদের খাদ্য তালিকা পরিবর্তন আনতে হবে। বাদাম বাটা, রসুন বাটা, তিসি বাটা, মেথি বাটা, তারপরে আপনার রসুন বাটা, মেথি দানা এবং বাদাম 6 ঘন্টা ভিজিয়ে সকালে চিবিয়ে চিবিয়ে খাবেন। প্রতিদিন শিম জাতীয় খাদ্য অবশ্যই খেতে হবে। নানা রকমের ডাল পাল্টাপাল্টি করে খেতে হবে। বিটরুট, পায়রার আটার চাপড়ি, শাকসবজি প্রতিদিন খেতে হবে। বাদাম রাতে ভিজিয়ে সকালে চিবিয়ে খাবেন। গরম ভাত ঠান্ডা করে খাবেন। দুধের বদলে দই খাবেন। সজনা পাতার রস সপ্তাহে 4 দিন অবশ্যই খাবেন। অতিরিক্ত পেট ভরে কখনো খাওয়া উচিত নয়। 60% খাদ্য খাবেন, 30% জল আর 10% পেট খালি রাখতেই হবে। একবার খাওয়ার 6 ঘন্টা পরে দ্বিতীয়বার খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবারটা রাত 7টার আগে খাওয়া ভালো। খাওয়ার পর খাওয়ার সময় অল্প জল খাওয়া ভালো, কিন্তু 20-25 মিনিট পরে পুরো জলটা খেতে হবে। খালি পেটে শশা খাওয়া ভালো। তাজা বেল পাতা 1টা, নিম পাতা 10-12টা সকালে চিবিয়ে খেতে পারেন। এতে ব্রেন অ্যাকুইট থাকবে। মেগা-3 ফ্যাটি অ্যাসিড যেসব খাদ্যে পাওয়া যায় সেগুলো নিয়মিত প্রতিদিন অল্প পরিমাণে খেতে হবে। তিল, বাদাম, তিসি, নারকেল ভাতের সঙ্গে খেতে পারেন। নাইট্রিক অক্সাইড অভাব পূরণ হবে তাড়াতাড়ি। নাইট্রিক অক্সাইড যত বেশি পরিমাণে ধমনীতে তৈরি হবে তত তাড়াতাড়ি হাই ব্লাড প্রেশার কন্ট্রোল হবে। সকালে ঘুম থেকে উঠে লেবু দিয়ে 1 গ্লাস জল খাবেন। অতিরিক্ত জল খাওয়া উচিত নয়। শরীরের সঙ্গে জবরদস্তি প্রেশার দিবেন না। ব্যালেন্স মেনে চলতে হবে। মাঝে মাঝে ব্লাড প্রেশার মাপা দরকার। শরীরের ভিতরে কি চলছে সেটা জেনে রাখা ভালো। দোকানের প্যাকেটের খাদ্য, বোতলের পানীয়, বিড়ি, সিগারেট, অ্যালকোহল কখনো খাওয়া উচিত নয়। টেনশন থেকে দূরে থাকবেন। টেনশন ব্লাড প্রেশার তাড়াতাড়ি হাই করে। আর একবার বলি, রাতের ঘুম পুরোপুরি হওয়া দরকার। রাত জাগা স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। রাতের বিশ্রামটাই শরীরকে কমপ্লিট সুস্থ করবে। ঘন ঘন খাওয়া উচিত নয়। আবার 10-12-14 ঘন্টার বেশি উপবাস করাও উচিত নয়। শরীরকে একটা ব্যালেন্স অবস্থা রাখতে হবে। স্নান করার পর গরম ভাত খেতে হবে। স্নান না করে গরম ভাত খাওয়া ঠিক নয়। যদি কখনো ঘাড়ে ব্যথা করে বা মাথা ঘোরায়, ব্লাড প্রেশার মাপতে হবে। ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। ওষুধ খেতে হবে। প্রেশার যদি 130-35ও থাকে বা 80 থাকে তাহলে স্বাভাবিক ধরে নেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন। নমস্কার।